যেন 10 জন করে আনসার উইথ আর্মস, একজন করে প্লাটুন কমান্ডার। এই তো জুলাই মাস বাজেট পাস হয়েছে, আমরা এই মাসে আমরা দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য, আমরা দিয়ে দিচ্ছি। আল্লাহর পরে যদি কোনো মানুষ মানুষের উপর নির্ভর করে, দ্যাট ইজ ইউ দ্য গাইজ। যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না নেই কমিউনিটিতে, আমাদের মরে যাওয়া স্যার, আমাদের আর কোনো উপায় নেই। বেচারা জনগণের, আমাদের 18 কোটি মানুষ। ধরুন একটা এক্সাম্পল দিই, কিশোরগঞ্জ হসপিটাল 2 সপ্তাহ আগে একজন ডাক্তার, সে কোনোদিনও ঠিক মতো আসে না, মহিলা ডাক্তার। এই 2 সপ্তাহ আগে একজন রোগী, ডাক্তার লাইন ধরে বসে আছে, ভিডিও করেছে। ঠিক একটার সময় উনি আসছেন, এসে ভিডিও দেখে ওই ডাক্তার ওই রোগীর ধরে রুমের ভিতরে নিয়ে গেছেন। প্রথম কিছু গালমন্দ করেছেন, তারপর আরো কলিগ টলিগ দিকে আচ্ছা মতো মার দিয়েছে রোগীকে, আপনারা নিশ্চয়ই জানেন। পরে তো এটা নিয়ে যা হওয়ার ওইখানে গন্ডগোল হয়েছে, একটা ইনকোয়ারি কমিটি করেছি। মবের কথা একজন বলেছেন, আপনারা জানেন আমি একজন ডাক্তার, প্রো ডক্টরস লোক, মন্ত্রী। আমি সব জায়গায় আপনাদের প্রশংসা করি এবং আই বিলিভ ইট, ইউ আর নেক্সট টু গড। আমি ওই দিন আমি হোলি ফ্যামিলি হাসপাতালে বলেছি, আল্লাহর পরে যদি কোনো মানুষ মানুষের উপর নির্ভর করে, দ্যাট ইজ ইউ দ্য গাইজ। আপনারা যদি আপনারা 1 ফোঁটা বীজ দেন যে এটা ওষুধ খাও, ডাক্তার খাবে, আমি যদি বলি আমারটা খাও, আমার সন্তানও খাবে না, আপনাদেরটা খাবে। কাজে আপনাদের গুরুত্ব কত অপরিসীম, সেখানে আপনাদেরও তো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অব্লিগেশন। You have to understand the medical ethic is tantamount to moral ethics. No difference. একজন ডাক্তারের সুন্দর ব্যবহার এবং সুন্দর দায়িত্ব পালন একজন রোগীকে অনেকাংশে ভালো করে তোলে। আমার সময় নেই, আমার জীবন থেকে আমি 2-1টা উদাহরণ দিতে পারতাম। কাজে আপনারা আইসিইউর কথা বলেছেন, আমরা এর মধ্যে 10টা জেলায় অলরেডি আমরা 10টা বেড করে আইসিইউ আমরা মাত্র 1 মাস আগে উদ্বোধন করেছি, নারায়ণগঞ্জ সহ। আরও আমরা জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া ইএনটি ইনস্টিটিউট, এনআইও, তারপর রংপুর শিশু হাসপাতালে আমরা কিছুদিনের ভিতরে আইসিইউ উদ্বোধন করব ইনশাল্লাহ। আগামী কিছুদিনের ভিতরে আমরা প্রত্যেকটা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন, আমাদের জাহিদ ভাই বলে গেছেন স্বাস্থ্য খাতের উপর কত গুরুত্ব দিয়েছেন। সেই স্বাস্থ্য খাতের উপর 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। যত টাকাই বরাদ্দ করুক না কেন, জাহিদ সাহেব কিন্তু বলে গেছেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, আনটিল এন্ড আনলেস ইউ উইল নট রিয়েলাইজ ইউর অ্যাকাউন্টেবিলিটি, যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। এই যে দেখেন কয়েকদিন আগে, 15 দিন আগে নোয়াখালী হসপিটালে গেলাম, বিশ্বাস করবেন ওখানে তো একজন ডাক্তার দায়িত্বে। আমি কিন্তু আগে মাপছি, আমি কিন্তু আপনাদেরকে ব্লেম করতেছি না, আই এম জাস্ট শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্সেস। বাথরুম আধা ঘন্টা আগে কেমন শুনে ফেলছে, আমি যাবো, খাঁচা দিয়া ল্যাব দিয়া কমর টমর সব ডাইকা রাখছে, আমি নিজে নাক বন্ধ করে উঠাইছি, অবস্থা দেখলাম, আর বর্ণনা করতে চাই না। বাথরুমের জমা পানি, ভাষা ময়লা একাকার, মহিলারা যাচ্ছে, পুরুষরা যাচ্ছে, ওইখানে পেশাব করতেছে, হাইটে আসতেছে, ওই বিছনায় ভিজা পা নেওয়া যাচ্ছে, ওই বিছনায় শুইতেছে। পারবেন আপনারা একজন মানুষ শুইতে ওই পরিস্থিতিতে? আমি কি পারবো? আমি সুপার সাহেবকে জিজ্ঞাসা করছি, সুপারিনটেন্ডেন্ট সাহেব আপনি পারবেন এই বিছনাটা একটা সেকেন্ডের জন্য শুইতে? ফয়রাজ হি হ্যাড এনাফ ফান। ওনার সামনে ডাক্তার রুগীরা বলতেছে, স্যার আমরা এসে যদি দেখি সিঁড়িতে বসতে 50 টাকা নিয়ে যায়, এই চাদরটা বদলালে 200 টাকা না দিলে বদলায় না। বলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকা দিবে আর আমি দিয়ে দিব? যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না নেই কমিউনিটিতে, আমাদের মরে যাওয়া স্যার, আমাদের আর কোনো উপায় নেই। বেচারা জনগণের, আমাদের 18 কোটি মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী ওই শিক্ষাটাই কিন্তু আমাদেরকে দিচ্ছেন, যাতে চেয়ারটাকে গরম মনে না করি। দয়া করে আপনারা আপনাদের অ্যাকাউন্টেবিলিটি, আপনাদের মেডিকেল এথিক্স, হুইচ ইউ উইল ট্রিট অ্যাজ ইউর মোরাল এথিক আপনারা লাগাবেন। সাপোর্ট যা চান, আমি চাই আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশে 20 কোটি মানুষ গর্ব করো, অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট। আপনারা সেটা প্রমাণ করেছেন কোভিডের সময়ে। আমি পরশু দিয়ে এত বলেছি, কালকে রাত্রে একটা মিটিংয়ে বলেছি, একজন আপনাদের বিরুদ্ধে বলতে চেয়েছিল, একদম আমি খুব সুন্দরভাবে পজিটিভলি ওনাকে আমি নাকচ করে দিয়েছি, যেন আর ডাক্তারস আরো এসেট, যেটা উন্নত বিশ্ব করতে পারেনি আমাদের ডাক্তাররা কোভিড আমলে, সেটা আপনারা দেখিয়েছেন, বাই রিডিউসিং দ্য রেট অফ মর্টালিটি ইন টু দ্য কান্ট্রি, বাই গিভিং ইউর লাইফস, মোর দেন 100 ডাক্তারস ওনারা মারা গিয়েছেন। এই মিজেল টাইমে আমাদের ডাক্তার, আমাদের নার্সরা
যে অদম্য প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, উই মাস্ট কিপ ইট ইন আওয়ার মাইন্ড। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সেই কারণে দেখেন আপনাদের নিরাপত্তার জন্য দিস ইজ ফার্স্ট টাইম যে একটা দেশে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইউএইচএফপি লেভেলের প্রত্যেক ডাক্তারদের সাথে বসে মিটিং করেছেন। আমি করিয়েছি সেটা, এবং উনি খুশি হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, বিলঙ্গিংনেস বৃদ্ধি পেয়েছে। ওনাদের কথা শুনে সাথে সাথে আমরা ওনাদের নিরাপত্তার জন্য 10 জন করে আনসার উইথ আর্মস, একজন করে প্লাটুন কমান্ডার, এই তো জুলাই মাস বাজেট পাস হয়েছে, আমরা এই মাসে আমরা দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য, আমরা দিয়ে দিচ্ছি। ডাক্তার সাহেব এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী তাদের জন্য বিশেষ আলাদা প্রণোদনার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন। আমাদের সীমিত সম্পদের ভিতরে উই আর ট্রাইং টু ডু দ্য বেস্ট ফর ইউ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করতেছেন। আমরা প্রত্যেকটা জেলা লেভেলে 50,000 কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি। মনে করবেন এটা আমাদের শুধু অর্থ না, উই মিন ইট। আওয়ার প্রাইম মিনিস্টার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিনস ইট। উনি যা বলেন তা করান, আমাদেরকে করতে বাধ্য করান। আমরা সেটা করতে যাচ্ছি ইনশাল্লাহ।